আমার হাতে এফডিআর, আর এফডিআর হয়ে গেছে এনক্যাশ। একজন ব্রাঞ্চ ম্যানেজারকে চিঠি লিখেছেন মুখ্য সচিব স্বয়ং এবং বরাত দিয়েছেন বাংলাদেশের সরকার প্রধান ডক্টর ইউনূসের। ডক্টর ইউনূসের মতো জগৎ বিখ্যাত নন্দিত একজন ব্যক্তি যখন মেয়েদের খেলার টাকা নিয়ে যান, তাহলে আমরা কি মেসেজটা দিচ্ছি? আমাদের মহিলাদের বাংলাদেশে যে দুরবস্থা, সেটাই আবারও প্রমাণিত হচ্ছে এই ঘটনাতে। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার 20 কোটি টাকার অনুদান ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সদ্য বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করেছে এবং তৎকালীন প্রধান উপদেষ্টার ত্রাণ এবং কল্যাণ তহবিলে অর্থাৎ মাদার অ্যাকাউন্টে তা মার্জ করে ফেরত দিয়ে দেওয়া হয়েছে। সোনালী ব্যাংকের যে প্রধান কার্যালয়, সেখানে ব্যবস্থাপনা পরিচালকের সাথে সাক্ষাৎ করি এবং তার সাথে সাক্ষাৎ করে লিখিতভাবে আমি এফডিআর দুটির বর্তমান স্থিতি এবং প্রযোজ্য ক্ষেত্রে এই ফান্ড ট্রান্সফারের বিষয়ে সংশ্লিষ্ট কাগজপত্র বা এখানে যদি কোনো আদেশ হয়ে থাকে সে আদেশের অনুলিপি, ব্যাংক স্টেটমেন্ট ইত্যাদি আমি তার কাছে চিঠি লিখি এবং আমাদের ব্যাংক স্টেটমেন্ট কেন দেওয়া হচ্ছে না, এই অপারগতার কারণও আমরা জানতে চাই। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবার জন্য আমি আমার পত্রে ম্যানেজিং ডিরেক্টরকে স্বনির্বন্ধ অনুরোধ করি। এটা 13 মের ঘটনা। এখন পর্যন্ত আমরা এ বিষয়ে কোনো উত্তর পাইনি। আমাদের কাছে 20 কোটি টাকার এফডিআর এর মূল ইনস্ট্রুমেন্ট আমাদের হাতে রয়েছে। এই অবস্থায় কি উপায়ে, কি পন্থায়, কে, কবে, কোন উপায়ে এই এফডিআর এনক্যাশ করেছে তা নিয়ে বাংলাদেশের মানুষ জানতে চায়। আমরা এর বেনিফিশিয়ারি হিসেবে আমরাও জানতে চাই কী উপায়ে এই এফডিআরগুলো আমাদের খাতে থাকা অবস্থাতে এনক্যাশ হয়ে গেল এবং প্রধানমন্ত্রীর ত্রাণ এবং কল্যাণ তহবিলে ফেরত চলে গেল। তা নিয়ে আমাদের মনে এবং জনমনে, ক্রীড়াঙ্গনে শুধু চাঞ্চল্য সৃষ্টি হয়নি, গভীর এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের উদ্রেক করেছে। অনুদানের বেনিফিশিয়ারি হিসাবে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা, যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদকে অন্ধকারে রেখে কীভাবে 20 কোটি টাকার এই এফডিআর এনক্যাশ হয়ে মাদার অ্যাকাউন্টে ফেরত গেল তার সঠিক চিত্র জাতির সামনে তুলে ধরা অত্যন্ত প্রয়োজন। সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে যে আমাদের ডিসক্লোজারের যে আবেদন, সেই আবেদনের কপি আমরা মন্ত্রণালয়ে ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছি, যাতে তারা জানেন যে আমরা কী পদক্ষেপ এই বিষয়ে গ্রহণ করেছি। আমরা আমাদের অফিসিয়াল কমিউনিকেশনগুলো মিনিস্ট্রিতে আমরা পাঠিয়েছি। মিনিস্ট্রি এবং জাতীয় ক্রীড়া পরিষদকে আমরা আমাদের কমিউনিকেশনগুলো ব্যাংকের সাথে তাদের সাথে আমরা শেয়ার করেছি অনুলিপি আকারে, কাজেই তারা এই সম্বন্ধে অবগত আছেন। আমি সুবিধাভোগী, আমি বেনিফিশিয়ারি, আমাকে জানিয়ে আমার স্বাক্ষর নিয়ে এটা এনক্যাশ করা উচিত ছিল। আমার কাছে রয়ে গেল মূল ইনস্ট্রুমেন্ট এবং এটা অর্থহীন এক টুকরো কাগজ। এটার সাথে সাদা কাগজের কোনো তফাৎ নেই, কারণ এটা একটা ম্যাজিকের বলে এটা অন্তর্বর্তী সরকার, ইন্টারিম সরকার এই অনুদান, মেয়েদের এই অনুদান, এটা কিন্তু আমাদের টাকা না। আমরা এখানে যারা বসে আছি, আমরা এখানে ট্রাস্টি, আমানতদার। এটা হচ্ছে বাংলাদেশের গ্রামের সেই মেয়ে, ওয়ার্ড ভিত্তিক ইউনিয়নে, উপজেলাতে গ্রামের সেই মেয়ে যার খেলার পথে অনেক বাধা, সেই মায়ের টাকা যে তার মেয়েকে খেলাতে চায়। এটা কিন্তু বাংলাদেশের একেবারে প্রত্যন্ত অঞ্চলের যে মেয়েকে আমরা এখানে ডর্মে রেখে খেলা শেখাই, যাকে বিকেএসপিতে যেতে সাহায্য করি, যাকে ফেডারেশন ইন্ট্রোডিউস করি, সেই মেয়ের টাকা। এটা আমার সারওয়াত সিরাজের টাকা না, এটা ফিরোজা করিমের টাকা না। আমি এখানে আমানতদার হিসাবে আছি, আমারও একটা দায়িত্ব আছে এবং আমিও তাদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা, বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করি এবং এটা বাংলাদেশের আপামর মেয়েদের টাকা, এটা নারীদের টাকা, নারী সমাজের টাকা। দেখুন, বাংলাদেশের এখন যে চলমান এবং ক্রমবর্ধমান যে রক্ষণশীলতা, তার মধ্যে মেয়েদের খেলা এখন কিন্তু কঠিন হয়ে যাচ্ছে। তার মধ্যে গোদের উপর বিস্ফোরা হিসাবে একেবারে আমাদের পেটে যেমন লাথি মারা হয়েছে, আমাদের পিঠে তেমন ছুরিকাঘাত করা হয়েছে, অ্যান্ড ইট ইজ গিভিং আ ভেরি রং সিগনাল টু দ্য রং পিপল যে ইট ইজ ওকে টু টেক অ্যাওয়ে দ্য মানি ফ্রম উইমেন, টেক অ্যাওয়ে মানি ফ্রম উইমেন স্পোর্টস। এটা আমি কী সিগনাল দিচ্ছি? বিশেষ করে ডক্টর ইউনূসের মতো জগৎ বিখ্যাত নন্দিত একজন ব্যক্তি যখন মেয়েদের খেলার টাকা নিয়ে যান, তাহলে আমরা
কি মেসেজটা দিচ্ছি, পৃথিবীকে আমি কি মেসেজ দিচ্ছি এবং আমি বাংলাদেশের মানুষকে কি মেসেজ দিচ্ছি।